Assalamu alaikum, dear listeners and viewers. Thanks for clicking and watching our video. Welcome to our new class. প্রিয় ভাই বোনরা, আজকের ক্লাসে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে হাতে কলমে জমি কিভাবে পরিমাপ করতে হয় সেটা শেখাবো। তোমরা কি সবাই বুঝতে পেরেছো কি শিখবো আমরা আজকে? জি স্যার। তাহলে আমরা আজকে শিখতে যাচ্ছি জমি কিভাবে হাতে কলমে মাপতে হয় সেটা আমরা শিখবো। শেখার জন্য আমাদের প্রথম কাজ হলো আমরা প্রথমে দৈর্ঘ্য আছে না দৈর্ঘ্যটা পরিমাপ করে নিব। এরপরে প্রস্থ থাকবে, যেটা প্রস্থ থাকবে প্রস্থ, সেই প্রস্থটা আমরা পরিমাপ করব। পরিমাপ করার পরে তারপরে আমরা আস্তে আস্তে অঙ্কটা কত শতাংশ জমি এখানে আছে সেটা আমরা বের করে ফেলবো। তো প্রথমে আমরা কি করবো বলো, জমিটা পরিমাপ করবো। একজনের দিকে যাও, তুমি চলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখে নিই। আসো ডিয়ার স্টুডেন্ট, ভালো করে মনোযোগ দাও। আমরা একটু আগে পরিমাপ করে আসলাম। দৈর্ঘ্য পেয়েছিলাম একটা 50 ফিট, আরেকটা পেয়েছিলাম 52 ফিট। প্রস্থ পেয়েছিলাম একটা 40 ফিট, আরেকটা পেয়েছিলাম 42 ফিট। এখন আমরা গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করে নিব। চলো দেখে নেই। ধরে নাও এটা আমাদের আজকে পরিমাপ করার, আমরা মনে করি এটা এরকম একটা জমি আমরা পরিমাপ করলাম, ঠিক আছে? তাহলে এখন এই প্রস্থ পেয়েছিলাম একটা হলো 40, আরেকটা পেয়েছিলাম 42 ফিট, ঠিক আছে? এরপর আরেকটা দৈর্ঘ্য কত পেয়েছিলাম? একটা দৈর্ঘ্য পেয়েছিলাম 50, আরেকটা পেয়েছিলাম 52। ধরে নাও এটা। তাহলে আমরা প্রথমে কি করব, এখন গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করব। গড় দৈর্ঘ্য বের করার নিয়ম কি বলো তো দেখি? তাহলে গড় দৈর্ঘ্য দুইটি দৈর্ঘ্য যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে কত আছে? 52 যোগ কত? 50। 52 যোগ কত বলো তো? তাহলে 52 যোগ 50 কত হয় বলো? 102। এটাকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত পাওয়া যাচ্ছে? 51। কত পাওয়া যাচ্ছে? তাহলে আমরা গড় দৈর্ঘ্য কত পেলাম বলো তো? কত পেলাম? 51 ফিট। কত পেলাম বলো? 51 ফিট পেয়েছি, তাই না? এরপরে আমরা কি করব, এখন গড় প্রস্থ বের করব। কি বের করব? গড় প্রস্থ বের করব। তাহলে গড় প্রস্থ সমান কি কি করব? 40 আর 42 যোগ করব। তাহলে 40 যোগ 42 ফিট, তাই না? যোগ করলে কত হয়? 82 ফিট। এটাকে আমরা কি করব? 2 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে 82 কে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? কত পাওয়া যায়? 41। তাহলে আমরা গড় প্রস্থ কত পেলাম বলো তো? কত পেলাম? কত পেলাম? তাহলে গড় দৈর্ঘ্য পেলাম 51 আর গড় প্রস্থ পেলাম হলো 41। ঠিক বলেছি? তাহলে এখন আমাদের কি করা লাগবে? ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি বলতো? দৈর্ঘ্য পেলাম 51, প্রস্থ পেলাম কত? 41। এটাকে আমরা কি করবো? গুণন করবো। গুণন করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? এই জমিটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে গুণন করি, যে কত বসে গুণন করলে 91। আমরা কি পেলাম? এটা 2091 কি পেয়েছি? হ্যাঁ, বর্গ ফিট পেয়েছি। কি পেয়েছি? এখন এটাকে কি করব? শতাংশ বের করার জন্য আমরা 435.6 দিয়ে ভাগ করব। 35.6 দিয়ে ভাগ করে আমরা যেটা পাবো সেটাই হলো এই জমির শতাংশ। কি বুঝতে পেরেছো সবাই? তাহলে এইরকম যে কোনো জমি হলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না? পারবো না? এরকম জমি হতে পারে বা এরকম বরাবর হতে পারে।